ওয়ালাইকুম। অবশ্যই যারা মাইনিং সাইটে কাজ করেন তারা হ্যামস্টার কম্বাটের নাম শুনেছেন। সো হ্যামস্টার কম্বাট নিয়ে কিন্তু অনেকের মধ্যে সংশয় আছে বা অনেকেই হচ্ছে এটা জানতে চাচ্ছেন যে প্রফিট পার আওয়ার বাড়াবো নাকি মেইন ব্যালেন্স বাড়াবো। সো আমি আপনাদেরকে তারপরে অনেকেই জানতে চাচ্ছেন যে হ্যামস্টার কম্বাটের লিস্টিং কবে হবে, লিস্টিং ডেট সম্পর্কে কোনো আপডেট তারা দিয়েছে কিনা, তারা টুইটারে কোনো আপডেট জানিয়েছে কিনা, তারা যে ফ্রিতে 6 মিলিয়ন এবং ডেইলি আর্নের অপশন থেকে যে ডেইলি রিওয়ার্ড আছে সেখান থেকে কিন্তু 10 দিন পরে 5 মিলিয়ন অর্থাৎ টোটাল 6 মিলিয়ন প্লাস কিন্তু তারা 10 দিনে দিচ্ছে। এই যে ফ্রিতে তারা কয়েন এতগুলো কয়েন দিচ্ছে, মিলিয়ন মিলিয়ন কয়েন দিচ্ছে, আসলে তারা এত মিলিয়ন মিলিয়নের উপরে মানে কত পার্সেন্টই বা তারা হচ্ছে লিস্টিং যে প্রাইস সেটা দিবে। এই ধরনের অনেক কোশ্চেন কিন্তু সবার মনের মধ্যে আছে। চলুন আমি আজকে সবার মনের এই কোশ্চেন গুলোর অ্যান্সার দিয়ে দিব। প্রথমত দেখেন, হ্যামস্টার তারা যদি তাদের কমিউনিটিতে যায় সেখানে কিন্তু তারা দেখেন জুনের আপনি যদি উম, দেখেন জুনের 7 তারিখে, হুম জুনের 7 তারিখে, জুনের 6 তারিখ 7 তারিখের দিকে একটা তারা মেসেজ দিয়েছিল, সেটা হচ্ছে হ্যামস্টার কম্বাট অ্যানাউন্সমেন্ট। ডিয়ার সিও, ডিউ টু দ্য tremendous amount of questions and comments, we want to set the record straight. হ্যাঁ, এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার। এখানে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিছে যে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার। হ্যাঁ, এখানে তাদের এটা কিন্তু একদম ভেরিফাইড একটা চ্যানেল। দেখেন হ্যামস্টার কম্বাট অ্যানাউন্সমেন্ট 38.2 মিলিয়ন, চিন্তা করছেন? একদম ভেরিফাইড একটা তাদের চ্যানেল, এবং তাদের যে বটটা আছে সেটাও ভেরিফাই, এবং তাদের যে টুইটার চ্যানেল আছে সেখানে কিন্তু তারা যে আপডেট গুলো দেয় তাদের টুইটার চ্যানেলটাও কিন্তু ভেরিফাইড, সেখানকার আপডেট গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। সো এখানে কিন্তু তারা একদম স্পষ্ট ভাবে বলে দিচ্ছে যে এয়ারড্রপ উইল ডিপেন্ড অন দ্য প্রফিট পার আওয়ার। আপনার প্রফিট পার আওয়ারের উপরে এয়ারড্রপটা ডিপেন্ড করবে। হ্যাঁ, and some others activity parameters that we will reveal later, not the coin balance. এখানে দেখেন তারা এটাও বলে দিছে যে সাম আদার যে অ্যাক্টিভিটি গুলো আছে, এগুলো যে অ্যাক্টিভিটি প্যারামিটারস আছে, এইগুলো তারা কি করবে পরে হচ্ছে বিবেচনা করবে, পরে তারা এগুলো দেখবে। যেমন টুইটারে তারা এর আগে একটা অ্যানাউন্স দিয়েছিল যে আপনি যে স্পেশালে তারা যে ইয়েগুলো দেয়, যেমন হচ্ছে আমি স্পেশাল থেকে ওয়েব 3 একাডেমি লাঞ্চ এরকম যে একটা মাইনিং, আমি যে মাইন করব তাদের যে অপশন গুলো দিয়েছে সেখান থেকে যে স্পেশালে কিছু অপশন থাকে, তো এই কার্ড গুলো থাকে বিশেষ স্পেশাল কার্ড, এইগুলো নেওয়ার ব্যাপারে কিন্তু তারা অলরেডি তাদের টুইটারে কিন্তু বলে দিয়েছিল, অনেকদিন আগে বলছিল, যদিও আমার কাছে এখন নেই কিন্তু আমি তখন ওটা পড়েছিলাম। ঠিক আছে, সো সেখানেও কিন্তু তারা এটা স্পেশাল, তারা কিন্তু এটা যেহেতু টুইট করেছিল যে তারা কেউ যেন এই স্পেশাল কার্ড গুলো মিস না করে, কারণ এই স্পেশাল কার্ড গুলো আপনি যত কয়েন দিয়ে নিচ্ছেন, অনেক কার্ডের ক্ষেত্রে কিন্তু যখন ধরেন, আমি একটু পরে আপনাকে দেখাচ্ছি, এখানে দেখেন তারা এখানে কি বলে দিছে, ডিরেক্টলি কিন্তু আপনাকে মেনশন করে দিছে যে এয়ারড্রপটা প্রফিট পাওয়ার আওয়ারের উপরে হবে, এবং আদার অ্যাক্টিভিটি গুলো তারা বিবেচনা করবে, নট দ্য কয়েন ব্যালেন্স, কয়েন ব্যালেন্সের উপরে না। সো আমি যদি 200 300 400 1 বিলিয়ন মেইন ব্যালেন্সে কয়েন জমা করি সেটা কিন্তু আমাদের কাজে দিবে না। হ্যাঁ, সেটা কাজে দিবে না, বাট যদি সেগুলো কাজে দিবে বলে আপনার আমার মনে হয়, যদিও তারা পরবর্তী কোনো অ্যানাউন্সমেন্টে এই ধরনের নোটিশ আর করে নাই, সেক্ষেত্রে আমি হ্যাঁ কি করতে পারি, আমাদের যে এয়ারড্রপ মেইন ব্যালেন্সটা আছে সেখানে থেকে কিন্তু আমরা কিছু কয়েন মেইন ব্যালেন্সে রাখতে পারি, আর আদার্স কয়েন আমরা কি করতে পারি, প্রফিট পার আওয়ারের জন্য খরচ করতে পারি। এখন দেখেন আমরা অনেকেই ভাবছি যে আমাদের মেইন ব্যালেন্স খরচ করতে তো 2 থেকে 3 মিনিট বা সর্বোচ্চ 5 মিনিট লাগবে, প্রফিট পার আওয়ার সবগুলো খরচ করে আমি প্রফিট পার আওয়ার বাড়ায় দিব।
হ্যাঁ, এটা আপনি করতে পারেন, কিন্তু ওই যে বললাম আপনি 70% প্রফিট পার আওয়ার বাড়ান আর 30% আপনি মেইন ব্যালেন্সে রেখে দেন। হ্যাঁ, ওকে। এবার দেখেন তারা কিন্তু এই যে লাস্টে এটা হচ্ছে ইট ইজ টাইম টু গো ওয়েভ থ্রি, সাম অফ ইউ মাইট হ্যাভ অলরেডি সিন দ্যাট দ্য ফার্স্ট এয়ারড্রপ টাস্ক হ্যাজ বিন এডেড। এটা হচ্ছে টোন ওয়ালেট কানেক্ট করার ক্ষেত্রে তখন এটা অ্যানাউন্স করেছিল। ওকে, এবার আসি যে হ্যামস্টার কনভার্টে তারা আপনারা হচ্ছে প্রফিট পার আওয়ারটা বেশি বাড়ানোর চেষ্টা করবেন। এরপর আসেন এটা লিস্টিং কবে হবে। আসলে ভাই হ্যামস্টার কনভার্ট কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে। এখন বলতেছেন ভাই এটা তো বাইন্যান্সে লিস্টিং হওয়ার কথা, তাহলে লিস্টিং কোথায় হইলো? হ্যাঁ, এটা প্রি মার্কেটে অলরেডি লিস্টিং হয়ে গেছে। তারা কিন্তু প্রি মার্কেটে কিছু আনভেরিফাইড এক্সচেঞ্জারে কিন্তু অলরেডি তারা লিস্টিং করেছে। যেমন ধরেন আপনাদের যদি আমি দেখাই, গুগলে গিয়ে সার্চ করি কয়েন গিকো, দেখেন এখানে কিন্তু তারা কিন্তু অলরেডি হ্যামস্টারের যে কয়েনটা সেটার প্রাইস সহ কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে, এবং লাস্ট রিসেন্টলি যতগুলো কয়েন রিলিজ হয়েছে দেখেন এখানে যদি সার্চ করি হ্যামস্টার লিখে, হ্যাঁ হ্যামস্টার লিখে যদি এখানে সার্চ করি দেখেন এখানে কিন্তু এই যে হ্যামস্টারের এটা কিন্তু চলে আসবে। দেখেন এটার প্রাইস রেঞ্জ কিন্তু ডে বাই ডে বাড়তেছে। লাস্ট 4 দিন আগে আমি কিন্তু দেখেছিলাম এটার প্রাইস ছিল 0.01105, বাট 4 দিনের ব্যবধানে এটার প্রাইস কিন্তু দেখেন দ্বিগুণের দ্বিগুণ বেড়েছে, মানে 0.01425, 12.1% বেড়েছে, দেখেছেন? সো এইটা যখন এইটা কিন্তু হচ্ছে আপনার হ্যামস্টারের কয়েনটা, তারা এত কম দামে হ্যামস্টারের কয়েনটা এখান থেকে তারা সেল করতে চাচ্ছে। এখন এই কয়েনটা প্রফিট পার আওয়ারের কয়েন হতে পারে, এই কয়েনটা মেইন ব্যালেন্স হওয়ার পসিবিলিটি খুবই কম। এটা প্রফিট পার আওয়ারের ব্যালেন্সটা হতে পারে, বাট এটা হ্যামস্টার কয়েন, তারা শুধু হ্যামস্টার কয়েন হিসেবে এটা মার্কেটে ছেড়েছে। এবং এখানে যদি আপনি বাই অথবা এই এক্সচেঞ্জারে যদি আপনি বাই অথবা সেল করতে যান সেক্ষেত্রে আপনাকে কিন্তু ঝুঁকি নিতে হবে, কারণ এটা ভেরিফাইড এক্সচেঞ্জার, আনভেরিফাইড এক্সচেঞ্জার। সো ভেরিফাইড এক্সচেঞ্জারে কিন্তু এক্সচেঞ্জার গুলো কিন্তু সেটার আপনার যে সিকিউরিটিস তারা কিন্তু সেটা মেনটেন করে, বাট আনভেরিফাইড এক্সচেঞ্জার আপনি যখন লেনদেন করবেন সেক্ষেত্রে কিন্তু সিকিউরিটি বিষয়টা আপনাকে দেখতে হবে। সো এখানে কেউ এই বিষয়ে লেনদেন করতে যাব না। যখন আমরা যেহেতু অলরেডি জানি যে হ্যামস্টার বাইন্যান্সের সঙ্গে কিন্তু তারা পার্টনারশিপ করেছে এবং বাইন্যান্সে কিন্তু তাদের কয়েনটা লিস্ট করবে, টোন কয়েনের মাধ্যমে কিন্তু তারা লিস্ট করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু ধৈর্য সহকারে ওয়েট করতে পারি এবং শেষ পর্যন্ত হ্যামস্টার কি পরিমাণে প্রফিট দেয় অথবা তারা কি পরিমাণে আপডেট কি আপডেট তারা জানায় এই পরিমাণে কিন্তু আমাদের ওয়েট করতে হবে। আর অবশ্যই কেউ ধৈর্য হারাবেন না। হ্যামস্টার, ট্যাপসঅ্যাপ, মেমিফাই, ব্লুম, এই ধরনের স্ক্যাটিজেন, এই ধরনের যতগুলো প্রজেক্ট আছে অবশ্যই কোনো না কোনো প্রজেক্ট দ্রুতই লিস্টিং হবে এবং নোট কয়েনের থেকেও এগুলো বেটার আপনাকে প্রফিট দিবে আশা করা যায়। সো সবাই ভালো থাকবেন এবং হ্যামস্টার কনভার্ট বেশি বেশি মাইনিং প্রফিট পার আওয়ার বাড়াবেন এবং আমাদের সাথেই থাকবেন। পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিন। ধন্যবাদ।